Hello everyone, welcome back to my YouTube channel and Facebook page Education Hub BD. আপনারা যারা প্রাইমারি অথবা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে চাচ্ছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা সকলেই হবু শিক্ষক অ্যান্ড শিক্ষিকা হবেন সেটাই আশা ব্যক্ত করি এবং যারা এই ভিডিওটি ক্লিক করেছেন আমি আশা করব সকলেই শিক্ষকতার এই মহান পেশায় নিজেকে নিয়োজিত করতে যাচ্ছেন। আমার এই চ্যানেলটি আপনাদের জন্য হতে চাচ্ছে একটি ওয়ান স্টপ সার্ভিস, যেখানে আপনি আসলে প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক বা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিবন্ধন, যে কোনো শিক্ষক পরীক্ষায় কিভাবে আপনি প্রস্তুতি নেবেন, কিভাবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং কিভাবে ভাইবার জন্য নিজেকে প্রস্তুতি করবেন, সর্বোপরি কিভাবে শিক্ষকতা পেশায় নিজেকে নিযুক্ত করবেন, তার সকল খুঁটিনাটি বিষয় আপনি একটি মাত্র ইউটিউব চ্যানেল থেকে পাবেন। তাই বলবো আপনারা দেরি না করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে যাবেন এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটিও কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন আমরা চলে যাব মেন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানব আপনারা কিভাবে প্রাইমারি অথবা এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক হওয়ার জন্যে আপনারা কিভাবে প্রিপারেশন শুরু করবেন। আপনারা অনেকে আছেন যে এনটিআরসি অথবা প্রাইমারি মাধ্যমে পরীক্ষা দিতে চান, কিন্তু কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেটা বুঝতে পারছেন না। আজকের এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমি বলে দেব কিভাবে এই প্রাথমিক ধাপে আপনি যাবেন এবং কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এই শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্যে। আপনারা সকলে জানেন 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি সার্কুলার রিলিজ হবে এবং প্রাইমারির সার্কুলারই খুব তাড়াতাড়ি চলে আসবে, যেখানে অনেক পরিমাণ শিক্ষক শিক্ষিকা সারা বাংলাদেশে নিয়োগ পাবে। তাই যদি অন্য মানুষের থেকে পিছিয়ে না থাকতে চান তাহলে আমার এই প্রস্তুতির ভিডিওটি দেখুন এবং নিজেকে প্রস্তুত করুন। তাই দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই এবং জানি কিভাবে আপনি প্রস্তুতি শুরু করবেন। প্রস্তুতি শুরু হওয়া উচিত একদম বেসিক থেকে। তাহলে কি জানলেন? একদম বেসিক থেকে, মানে একদম শুরু থেকে শুরু করবেন আপনার প্রস্তুতির প্রথম ধাপে কি জানতে হবে? সঠিক তথ্য সংগ্রহ ও পরিকল্পনা। আপনাকে জানতে হবে সঠিক তথ্য এবং কিভাবে আপনি এই তথ্য সংগ্রহ করার পরে নিজের কর্মপরিকল্পনা সাজাবেন, সেটাই নির্ভর করবে আপনি শিক্ষক হবেন কি হবেন না। পরীক্ষার কাঠামো বুঝুন। এনটিআরসি 19তম শিক্ষক নিয়োগ বা নিবন্ধন, এখানে থাকে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা এবং ভাইবা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিলিমিনারি সাধারণত থাকে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। লিখিত পরীক্ষা আপনি যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপরই, এবং ভাইবা থাকে। প্রাইমারি শিক্ষক নিয়োগে কি থাকে? প্রাইমারি শিক্ষক নিয়োগে এখানে ভুল দেওয়া আছে, এটি হবে 90 মার্কের এমসিকিউ, যেখানে থাকবে বাংলা, ইংরাজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মৌখিক পরীক্ষা থাকবে 10 মার্কের। তাহলে আমরা জেনে নিলাম যে সাধারণত এইভাবেই আপনার পরীক্ষাটি হবে। এখানে লিখিত পরীক্ষার জায়গায় এখানে আসবে যে এমসিকিউ পরীক্ষা। তাহলে আপনারা প্রথম পরীক্ষার কাঠামোটি বুঝে গেলেন যে কীভাবে কাঠামো হবেন। এবার করতে হবে কি, আপনাকে সিলেবাস সংগ্রহ করতে হবে। সিলেবাস সংগ্রহ করতে হলে দেখুন এখানে লেখা আছে এনটিআরসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে। এখানে খুব তাড়াতাড়ি 19তম শিক্ষক নিয়োগের যে সিলেবাসটি আসবে সেটি এখানে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি আপনার সাবজেক্টের জন্য যে সিলেবাসটি সংগ্রহ করে রাখুন এবং সেখানে কী বিষয় আছে সেগুলোর উপরে আপনাকে পড়াশোনা করতে হবে। প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025-এর জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিসিয়াল বিজ্ঞপ্তি ও সিলেবাস দেখে নিন। তাহলে আপনি জেনে গেলেন প্রাইমারি সিলেবাসের জন্য আপনি সিলেবাসটা কোথা থেকে পাবেন, সেখান থেকে সিলেবাসটা সংগ্রহ করে নেবেন এবং পুরনো পরীক্ষার সিলেবাস দেখে আগে ধারণা নিন। আপনারা সকলে জানেন যে এনটিআরসি এর এই নিয়োগ বিজ্ঞপ্তি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আশা করি যে খুব আকাশ পাতাল চেঞ্জ হবে না। আপনাদের সাবজেক্ট কাছাকাছি থাকবে, এমসিকিউ অথবা লিখিত এই দুইটা সাফল হতে পারে। তাই পুরনো যে সিলেবাস আছে সেটি দেখে আপনি আগে থেকে ধারণা নিতে পারেন। পরীক্ষার পূর্ববর্তী প্রশ্নপত্র বিশ্লেষণ করুন। এটাই হলো এই দুইটা পরীক্ষার মেইন অস্ত্র। আপনারা সকলে জানেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দেখা যায় যে আপনি যখন পরীক্ষা দিবেন, সেটা প্রাইমারি হোক এনটিআরসি এর হোক, সেখানে বিগত বছরের প্রশ্ন থেকে অনেক রিপিট আসে। তাই আপনাদের কি করতে হবে, অন্তত হলেও 5 থেকে 7 বছরের বিগত যে শিক্ষক নিয়োগ এবং প্রাইমারি কোশ্চেন আছে সেটি ব্যাখ্যা সহ আপনাদেরকে পড়ে ফেলতে হবে। এটি একেবারে দেরি করলে হবে না এবং আপনাদের এখন থেকে শুরু করতে হবে। এটি
কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে তা মার্ক করুন। আপনি আপনার যে স্ট্রং জোন আছে, আপনি কোন সাবজেক্টটা খুবই ভালো পারেন সেটি অল্প অল্প দেখুন, এবং আপনার কোন সাবজেক্টে বেশি কষ্ট হয় এবং মার্ক তুলতে কষ্ট হয়ে যাচ্ছে সেগুলো আগে চিহ্নিত করুন, এবং সেই সাবজেক্টের কোথা থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন। সময় ভাগ করে পরিকল্পনা করুন। প্রত্যেক দিন অন্তত 2 থেকে 3 ঘন্টা পড়াশোনার রুটিন বানান। সাধারণ জ্ঞান, গণিত, বাংলা, ইংরাজি উভয় পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্ব দিন। আপনারা অনেকে আছেন যে ইংরেজিকে ভয় পান, এজন্য ইংরেজি বেশি পড়াশোনা করেন না, বা গণিত ভয় পান, গণিত নিয়ে বেশি পড়াশোনা করেন না। আমি এটুকু বলবো যে আপনারা যদি বিগত বছরের গণিত এবং ইংরাজি প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করতে পারেন, তাহলে আপনাদের কোনো টপিকই বাদ থাকবে না। আপনারা প্রায় 80%-এর কাছাকাছি মার্ক পেয়ে যাবেন। তাই দেরি না করে বলবো আপনারা এখন থেকে শুরু করে দিন পড়াশোনা। একদম শেষ ভাগে এসে জানবো যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই 2টা পরীক্ষার জন্য, সেটা হলো বিসিএস প্রশ্ন ব্যাংক সমাধান করুন। বিশেষ করে দশম থেকে, এখানে 43 আছে, আপনি 46 পর্যন্ত, তার মানে দশম থেকে 46তম বিসিএসের প্রিলি প্রশ্ন আপনাকে অবশ্যই অবশ্যই শেষ করে যেতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি দশম থেকে 46তম বিসিএসের প্রশ্ন ব্যাখ্যা সহ শেষ করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই দুটো পরীক্ষায় পাশ করবেন এবং ভালো মার্ক নিয়ে পাশ করবেন। এবং লাস্ট হচ্ছে প্রতিটি উত্তর ব্যাখ্যা সহ বুঝে নিন। শুধু উত্তর মুখস্থ নয়, ব্যাকরণ ও ব্যাখ্যা সহ পড়ুন। এইটাই হচ্ছে মেইন কথা, যে আপনাকে আমি বললাম যে আপনি পড়বেন বিগত বছরের কোশ্চেন। আপনি যদি মনে করেন এখন থেকে আমি মুখস্থ করব কোশ্চেন, এভাবে কিন্তু কোনোদিনও আগানো যাবে না। আপনাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে এবং ব্যাখ্যা সহ পড়তে হবে, যাতে আপনি ব্যাখ্যা সহ পড়লে সেটি আপনার মনে গেঁথে যায়, এবং সে রিলেটেড কোশ্চেন না আসলেও তার আশেপাশে কেন্দ্রিক কোশ্চেন আসলেও আপনি অ্যান্সার করতে পারেন। তাই বলবো আজকে থেকেই আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনাদের শিক্ষকতা এই মহান পেশাতে আসা লাগবে। তার জন্য আপনাদেরকে আজকে থেকেই প্রিপারেশন নেওয়া লাগবে। প্রথম থেকে যদি মনে করেন অনেকদিন পড়াশোনা আপনি বাইরে আছেন, আপনার 2-3 ঘন্টা একবারে দেওয়া কষ্ট হয়ে যাচ্ছে, আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, এভাবে আস্তে আস্তে বাড়ান। প্রথম দিন আধা ঘন্টা দিলেন, তারপরে 1 ঘন্টা দিলেন, এভাবে আপনাকে বাড়াতে হবে। এবং মনে করে প্রাইমারি, এনটিআরসি এবং বিসিএস এই 3টা বিগত বছরের কোশ্চেন ম্যানেজ করুন এক্ষুনি, এবং এর ব্যাখ্যা সহ পড়া শুরু করুন। এটি হলো আপনাদের মূল মন্ত্র, এটি হলো আপনাদের ব্রহ্মাস্ত্র, যেটির মাধ্যমে আপনি 2টা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। তা আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা ভিডিওর একদম শেষ পর্যন্ত এসেছেন তাদের জন্য বলবো অনেক দুঃখের কথা, আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন তার 10% মানুষ, তার মানে 100 জন যদি আমার এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন, তার 10% মানুষ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, এবং 90% মানুষ সাবস্ক্রাইব করেন না। আপনাদের জন্য অনেক কষ্ট করে, খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই, এবং মন থেকে চাই আপনারা জন্য আমার কলিগ হন। আমি যেহেতু শিক্ষক, আমরা চাই যে মেধাবী শিক্ষকরা এই পেশায় আসুক, মেধাবী মানুষগুলো পেশায় আসুক, এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করুক। তাই আমি মন থেকে চাই যে আপনারা সকলে এই শিক্ষকতার মহান পেশায় আসুন। তার জন্য আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আমি সকল আপডেট, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু দিয়ে দিব এই ভিডিওতে। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। সবাই পড়াশোনা শুরু করুন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।